তো বাবান ঘুম থেকে উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি। আর আজকে কিন্তু আমাদের সারাদিনটা অন্যরকম ভাবে কাটতে চলেছে। তো তোমরা কিন্তু স্কিপ করবে না কোথাও, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে রান্নার কাকি আসেনি আর আমি উঠেছি আজকে অনেকটা লেটে, তো সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে, কাজ বাজ অগোছালো হয়ে গেছে। বাট তবুও এখন বাজে হচ্ছে 12:30। বাবানের খাবার রেডি, বাবানের জলও গরম হয়ে এসছে, এক্ষুনি ওকে স্নান করাবো আর আমি আজকে এখন খাবো। সবাইকে খাবার টাবার দিলাম। তো আজকে সকালে ব্রেকফাস্ট রয়েছে, দেখো কচুরি, ডাল আর হচ্ছে এখানে রয়েছে আলুর তরকারি। তো চলো ফটাফট ব্রেকফাস্টটা করি, তারপরে বাবানকে স্নান করাবো। আর আজকে যেহেতু রিসেপশন, তো আমরা যাবো বিকালবেলাতে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা সারাদিন কী করি। আমি একটা পাঠালাম। সো গাইজ, আমার অবস্থা খুবই খারাপ, ইগনোর করো আমার চুল টুল, কারণ এখন একদম টাইম নেই হাতে। আর নিচের কাজবাজগুলো মোটামুটি বাবানকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর মা এখন একটুখানি ভাত আর ডাল হবে, তো মাই দেখলাম বসিয়ে দিয়েছে। তো আর চাপ নিলাম না, কারণ তোমার দাদাভাই এক্ষুনি বেরিয়ে যাবে, ও আবার সকালে যাবে আর আমরা যাবো বিকালবেলাতে। তো কে কে যায় বিকালবেলাতে সেটা সবটাই তোমরা দেখতে পারবে। তো ঝটপট করে আমি স্নানটা করে আসি, কারণ বাবান উঠে গেলে খুব প্রবলেম হয়ে যাবে, যেহেতু মা দিয়ে রান্না করছে আর দোকানদারিও করতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি ঝটপট স্নান করে আসি, তারপর অনেক গল্প করছি। গাইস, ফাইনালি স্নান করে চলে এসেছি আর এখন রোদের মধ্যে একটু পাটিটা পেতে একটু বসবো, চুলটা শুকোবো। যদিও চুলটা আজকে আমি ভেজাইনি, কারণ কালকে আমি শ্যাম্পু করেছি। আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম, রোজ চুল ভেজালে আমার ঠান্ডা লেগে যায়। সো গাইজ, এই যে তুতুন খেলা করছে, এটা মুখে দিতে নেই বললাম তো, এটা তো ঢাক বাজাতে হয়। এই যে এই যে এই যে ঢাকটা বাজাতে হয়। তো বাবান এদিকে খেলা করছে আর তোমার দাদাভাই বেরিয়ে গেল সবে মাত্র। তো এখন আমি একটু এই ড্রেসটা একটু ফিটিং করতে বসেছি। এই ড্রেসটা পরবো, মানে লেহেঙ্গাটা পরবো। ওই দেখো এখানে রয়েছে লেহেঙ্গাটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর চলে আসবে দিদি হয়তো 4টের মধ্যে সাজাতে। এখন বেজে গেছে প্রায় 2:30টা। তো চলো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি খাবার দাবারে কি আয়োজন হয়েছে না হয়েছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো। তো এখন আমি এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো এখন আমি আলুটাকে মাখবো। আর আজকের মেনু রয়েছে দেখো ডাল, এখানে রয়েছে মিশালি, এখানে রয়েছে পালং শাক, এটাও আর একটা ডাল। 2000 years later. তো এখন খাওয়া দাওয়ার পরে ডাইরেক্ট চলে এসেছি মেকআপ টাইমে। আর প্রচণ্ড চাপে ছিলাম, কারণ তোমার দাদাভাই তো আগেই চলে গেছে। তো বাবানকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিলো ফার্স্ট টাইম। তো তবু ওকে ভাবলাম যে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে মেকআপটা সেরে নিয়েছিলাম। তারপরে এত জলদিতে ছিলাম যে ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো তারপর একেবারে আমরা বিয়ে বাড়িতে গিয়েই ভিডিওটা কন্টিনিউ করছি। আর বাবান দেখো এখন উঠে পড়েছে, ও গাড়িতে বসে ঘুমোতেই এসছে। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে হচ্ছে টোটাল লুক আমাদের। তো গান বাজনা চলছিল, ডিজে চলছিল, তো সেই জন্য আমি আর ভয়েস দিইনি, আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে ফার্স্টেই দেখো খুব সুন্দরভাবে ইনি একটা চকলেট দিল, তো চকলেটটা নিলাম। আর এখান দিয়ে দুপাশ দিয়ে স্টল বসেছে, পান, তারপর হচ্ছে তোমার চিকেন সাটে, ফুচকা, দই ফুচকা, সব রকমের আইসক্রিম, সব রকমেরই ছিল। বাট সত্যি কথা বলতে আমরা বিয়ে বাড়িতে যাই শুধুমাত্র ডান্স করতে, আনন্দ করতে, আমরা খেতে যাই না। কারণ অনেকেই আছে খেতে ভালোবাসে, গিয়েই খাবার মানে খেতে চায়। বাট আমি বেসিক্যালি একদমই খাবার দিকে আমার মন থাকে না। আমি যে স্টলগুলো বসে দেখছো, হয়তো একটু একটু খেলে খেলাম, না খেলে না খেলাম, তো আমার ভালো লাগে না। তো যাই হোক, ভেতর দিকে ঢুকে গেছে। আর এখানে পুরো বড় করে একটা প্যান্ডেল করা হয়েছে, খুবই সুন্দর। আর বাঁদিকে এখানে মকটেল কাউন্টার করা রয়েছে। আর ডান দিকে তোমাদের দেখাবো, ওখানে হচ্ছে ব্রাইড আর গ্রুম বসবে, সে জায়গাটা করা রয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর গণপতি বাপ্পা তো সামনেই আছে, দেখতেই পেয়েছো। তো এদিকে বাবান আর ওর পাপা কোলে নিয়েছে একটুখানি। আর এদিকে হচ্ছে বর খাচ্ছে আর বউকে সাজেস্ট করছে কিভাবে কি করবে না করবে। তো এই যে হচ্ছে আর একজন কাপল।
তো চারিদিকে কাপেলের ছড়াছড়ি। এই যে হচ্ছে আমার যা, আর এখনো আমার ভাসুর এসে পৌঁছায়নি। দাদাভাই আসলে তখন তোমরা দেখতেই পারবে, নাচের টাইমে দেখা গেছে। তো এই যে হচ্ছে একটা মাসি, তো সবই হচ্ছে আমাদের রিলেটিভ আর সবাই ভীষণই ভালো। তো যাই হোক, তোমরা দেখো আমরা কিভাবে এনজয় করি। তো এই যে হচ্ছে মামি, মানে যে দাদাটার বিয়ে হচ্ছে তার মা। তো মামাকেও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, সবাইকেই এক এক করে দেখাবো। তো যে ছবিটা তোমরা দেখলে, যারা ছবি তুলছিল সবাই হচ্ছে একটা ফ্যামিলি, মানে বড়জনের বউ আর ছোটজনের বউ, যার আর কি বিয়ে হচ্ছে সে হচ্ছে ছোট। তো সবাইকে টুকটুক করে তোমাদের সাথে দেখাচ্ছি। তো তার মধ্যে আমি ভাবলাম যে একটুখানি মকটেল খাই, গলাটা শুকিয়ে আসছিল। তো তারপরে ম্যাঙ্গো ফ্লেভারের এই মকটেলটা আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু ভাবলাম ডান্স করি, কারণ বোরিং লাগছিল। আর গান এত সুন্দর চলছিল ফার্স্টে, তো মনে হলো যে না, ডান্স না করলে হবেই না, এখন ডান্স করব। তো এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, আর পিছনে যাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মামা শ্বশুর। তো এইটা একটা মাসি, আর এই মাসি ভীষণই আনন্দ করতে ভালোবাসে, নাচ গান করতে ভালোবাসে। তো সবাই মিলে আমরা একটু ভাবছি যে এবার নাচ করতেই হবে ফাইনালি। তো বাবানকে নিয়ে খুব একটা আমার সমস্যা হয়নি, কারণ মোটামুটি সবাই বাবানকে নিয়ে ছিল। আর যেহেতু সবার কোলেই মোটামুটি যায়, মানে রিসেন্ট একটু মানে কোল বেছে যায়, বাট যায় মানে চলে যায় আর কি। একটু নিয়ে ঘুরে বেড়ালে, ওর সঙ্গে একটু গল্প গুজব করলে ওর বেশ ভালো লাগে। তো আমি ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম প্যান্ডেলটা, আর মামিও দেখছি দিকে একটুখানি চিকেন সাটে ফাটে খাচ্ছে। তো বললাম মামি চলে আসো, আমরা ভিডিও করি একসাথে। আর প্রচণ্ড বেশি গানের আওয়াজ হচ্ছিলো, তার জন্য তোমাদের কিছু আমি ভয়েস দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো বর দেখছি একা খেয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, বউকেও দিচ্ছে না, এমনকি বউ ছবি তুলে যাচ্ছে আর বর খেয়ে যাচ্ছে। মানে ছেলেদের বেসিক্যালি এটাই হয়, ওদের খাওয়ার দিকে ইন্টারেস্ট থাকে, আর মেয়েদের সাজাগোজা ছবি তোলা। তো যাই হোক, মামা আর ওই যে ছোট দাদা দেখলেই তো বাবানকে নিয়েছিল। আর এদিকে একটু চলে আসলাম স্টলের দিকে, এসে দেখছি যে দেখো তোমরা দেখো, তাহলে নিজেরাই বুঝতে পারবে। ছেলেরা শুধু খাচ্ছে, আমার বর তো আজকে সব চারটেগুলো আমার বরই শেষ করে দেবে। দেখো, একটু ওরকম ভাবে খাও, একটু ওই রকম ভাবে খাও। তো এইদিকে আমার জায়রা ফুচকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমার খুব একটা ইচ্ছা করছিল না ফুচকা খেতে, তো আমি দিদিভাইয়ের কাছ থেকেই দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এই যে আর একটা, এটাও মনে হয় মাসিই হবে আমার। তো বাবানকে নিয়ে ঘুরছিল, আর আমরা ভাবছিলাম গানে নাচ করবো, বাট যখনই নাচতে যাই গাইজ, তখন একদমই মন পছন্দ গান পাই না, এটাই আমার খারাপ লাগে। আর যখন নাচতে পারি না বা নাচতে যাই না, তখন কত সুন্দর গান চলে, এরকমটাই কিন্তু ন্যাচারালি হয়ে থাকে। তো তবু আমরা বলছিলাম যে যাই হচ্ছে তার মধ্যে দিয়েই আমরা নাচার চেষ্টা করি। আর এদিকে আমার বর দেখো কি করছে, মানে কি বলবো, পাগল, একটা পাগল। লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো, ওরা জামা কাপড় খুলে নাচবে, এত নাচবে যে কি বলবো। আর সত্যি কথা বলতে ভীষণই আনন্দ করেছি, অনেকদিন পর এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় হয়েছি, কারণ আমাদের সেরকম একটা এক জায়গায় হওয়া হয় না সবার। আর আমার বিয়ের পর থেকেই খুব একটা হওয়া হয়ও নি, মানে আমাদের শুধু অ্যানিভার্সারিতে আর বাবানের অন্নপ্রাশনেই আমরা যা এক জায়গায় হয়েছি, এটাই। তো এরপর তো জানি না আর কবে কোথায় অনুষ্ঠান হবে না হবে, কারণ আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে মোটামুটি সবারই বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর কারোর বিয়ে বাকি নেই। তো এবার যদি কারোর অ্যানিভার্সারি করে বা রাইস সেরেমনি বা এরকম টাইপের কোনো অনুষ্ঠান হয়, দেন সবাই আবার এক জায়গায় হবে, হয়তো বা এতটা আনন্দ করবো। বাট জানি না মানে আর কবে হবে এটা জানি না। বাট আজকের দিনটা আমরা সত্যি ভীষণই মজা করেছিলাম, ভীষণই আনন্দ করেছিলাম। তোমরা দেখতে আশা করি বুঝতেই পারছো, গানগুলো দিতে পারলাম না তাই, বাট গানগুলো দিলে তোমরা আরও বুঝতে পারতে। আর আমাদের আনন্দ দেখে বাকি সবাইও যেন, মানে মন মরা যারা ছিল তাদেরও মন একদম সতেজ হয়ে গেছে। আর এটাই কিন্তু বেসিক্যালি হয়, কোনো বিয়ে বাড়িতে যাবো আর এনজয় করবো না, নাচ গান করবো না, এরকম কিন্তু হয়ই না। আর যেখানে এগুলো হয় না, আমি বলবো সেই বিয়ে বাড়িতে গিয়ে কোনো মজাই নেই। তো দেখো, তোমরা দেখতে থাকো আমরা কতটা কি এনজয় করি না করি। তবে এনজয়টা একদিকে, আর মা হলে মায়ের দায়িত্বটা কিন্তু আরেকদিকে। মানে আমি এনজয় করছিলাম, নাচ গান করছিলাম, সবই ঠিক আছে, তার মাঝখান দিয়ে বাবানকে বারবার মানে মামা বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে আসতে হচ্ছিলো, কারণ যেহেতু মামা বাড়িতেই প্যান্ডেলটা হয়নি, একটু সাইডে হয়েছে, তো সেই জন্য বারবার ওকে নিয়ে যাচ্ছিলাম, খাইয়ে নিয়ে আসছিলাম, আবার কারোর কোলে দিচ্ছিলাম। ও যেহেতু সবসময় সবার কোলে থাকে না, তো সেই জন্য একটু প্রবলেম হয়, বাট কিছু করার নেই। এটা একটা আলাদা, মানে কি বলবো, একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটা আলাদা রকম মানে ধারণা, যেটা কি বলবো, মানে প্রত্যেকটা মেয়েরই একটা না একটা সময় আসে, কারোর আগে কারোর পরে।
তো বেশ ভালো লেগেছে। আর বাবানও ভীষণই এনজয় করেছে, ও নাচ টাচ করছিল, বাট সবসময় আমি মানে ওকে নিয়ে তো ক্যাপচার করতে পারছিলাম না যখন ও নাচ করছিল আমার কোলে। তো তো সবাই এখানে সমস্ত মানে কাপল ছিল, তারপরে কাপল ছাড়াও মাসিরা বড়রা সবাই মানে নাচ করছিল, এমন কেউ নেই যে করেনি। আর সামনে যে ওগুলোকে যেন কি বলে আমি ঠিক এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, এই যে যারা এরকম সেজে রয়েছে তারাও এত সুন্দর নাচ করেছে। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে দেখতে পারবে, 3 জনাই কিন্তু আমাদের সঙ্গে তুমুল নাচ করেছে। তো ফাইনালি আমি ফার্স্টে কি করলাম, বাবানের জন্য একটু বটলে করে দুধ গুলে নিয়ে আসলাম যে ওকে একটু খাওয়াবো। বাট তোমরা তো সবাই জানোই আমার বাবার এতটাই ভালো ছেলে যে ও একদমই বটল ফিডিং করেই না। তো অনেক কষ্টে একটুখানি হয়তো খুব বেশি হলে 10 ml মতন দুধ খাওয়াতে পেরেছি। তো তারপর ভাবলাম যে না, এইভাবে খাওয়ালে হবে না, ওর পেটটা যদি না ভরা থাকে তাহলে ও বিরক্ত করবে, থাকতে চাইবে না। আর যেহেতু এই বিয়েটা তো রোজ রোজ হবে না, তো সেই জন্য আমরা ভাবছিলাম যে একটু এনজয় করবো, ওর একটু যদিও কষ্ট হয় তার মধ্যেও ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করব। তো তারপরে চলে এসেছিলাম মামা বাড়িতে, এসে দেখছি সুন্দরভাবে ফুলসজ্জার খাটটা সাজানো হয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তারপর বাবানকে খাইয়ে নিয়ে আমি আবার মানে ওখানে অনুষ্ঠানের ওখানে চলে এসেছিলাম। তো তারপরে এসে দেখছি তো নাচ গান আরও জমে গেছে, যারা নাচ করছিল না তারাও করছে, এমনকি কন্যাযাত্রীরাও ঢুকে গেছে। তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে, দেখতেই পারছো একদম জমজমাট। আর ইতিমধ্যে দেখলাম দাদাভাইও চলে এসছে আর রোম্যান্স করা বউয়ের সঙ্গে শুরু করে দিয়েছে, একদম নাচ গান সেই লেভেলের করছে। তো এইদিকে দেখো যাদের কথা আমি তোমাদের বলছিলাম তারাও কিন্তু ভীষণ এনজয় করেছে, তারা ভীষণ নাচ করেছে, এমনকি বাবানকে নিয়ে পর্যন্ত নাচ করেছে। তোমাদের মানে কি বলবো, আমার ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ভয়েস দিলে একটু বেশি ভালো লাগতো, বাট ভয়েস না দিয়ে ওভার ভয়েস এই জন্য দিচ্ছি তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে আর জানতে আরও বেশি সুবিধা হবে। আর অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমার যা বিয়ের দিন কেন যায়নি। তো অ্যাকচুয়ালি বিয়ের দিন আমার জায়ের দাদার মেয়ের বার্থডে ছিল, তো সেই জন্য যেতে পারিনি। তো আজকে গেছিলাম সবাই একসঙ্গেই। আর এদিকে বর বউ এখন নাচ করছে, বর তো রোম্যান্স দেখাচ্ছেই ভালোভাবে, একদম মানে কি বলবো সুন্দরভাবে নাচ করার চেষ্টা করছে, বাট গান একদম বরের পছন্দ হচ্ছিল না। তো বলছিল এইসব গানে কি নাচা যায়, বাট তবুও চেষ্টা করছিল নাচার। কিন্তু বউ কিন্তু প্রচণ্ড লাজুক ছিল, লজ্জায় নাচ করতেই পারছিল না। বাট আমরা খুবই নির্লজ্জ, আমার বিয়ের সময়ও আমি তুমুল নাচ করেছি, অ্যানিভার্সারিতে কোনো কথাই হবে না। অ্যানিভার্সারিতে তো আমার চুল ড্রেস কিছুই যেন আমার ঠিকঠাক ছিলই না, আমি এতই নাচ করেছি। আর আমার বর দেখো নিজের বিয়েতে একটু কম করেছে, বাট ভাইয়ের বিয়েতে সেই লেভেলের নাচ করছে। তো যাই হোক, বাবারও কিন্তু ভীষণ ফার্স্টে দেখো কাঁদছিল, কেন ভয় পেয়ে গেছিল ওনাকে দেখে অ্যাকচুয়ালি, যে এত বড় একটা মুখ, এটা কে। দেন তারপর ধীরে ধীরে দেখলাম যে না আর ভয় পাচ্ছে না, নাচ করছে, ও ভীষণ এনজয় করছে তার সঙ্গে সঙ্গে। আর ইনি ভীষণই একটা ইন্টারেস্টিং একটা পার্সন, যে সবার সঙ্গে কমিউনিকেট করছিল, বেশ ভালো লাগছিল আমার। তো যাই হোক, তারপরে মাসির কাছে একটু দিলাম, বললাম তুমি রাখো, আমি একটু গিয়ে নেচে আসি কায়দা করে, কারণ ওকে নিয়ে তো নাচা যাচ্ছে না। তবু বাবানকে নিয়েও নাচ করেছিলাম পরে। তো এই যে হচ্ছে আর একটা বোন বা দিদি যাই হোক হবে, তো ও ওকে নিয়ে নাচ করছিল। অ্যাকচুয়ালি বাবানকে সত্যি কথা বলতে সবাই ভীষণ ভালোবাসে, একবার যে দেখে সে মোটামুটি কোলে না নিয়ে থাকেই না, মানে কোলে একবার হলেও নেবেই। ও এমনভাবে তাকাবে, এমনভাবে ইশারা করবে, কি বলবো, মানে ভীষণই ভালোবেসে ফেলে সবাই। আর এদিকে দাদারা ডিজে বাজাচ্ছে, সুন্দর সুন্দর গান দিতে বলছি, বাট সেই ভুংভাং গান চালাচ্ছে। যাই হোক, কোনো রকমে সবাই নাচবাজ করছে। আর এদিকে আমি একটু বসেছিলাম, বাবানকে নিয়ে আমার কষ্ট হয়ে গেছিলো, তো মাসির পাশে আমি বাবানকে নিয়ে বসেই ছিলাম। তো বসে বসে বাবান দেখো কত খুশি খুশি মুখটা, তাই না? তো ওকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। বাবান শেরবানি পরেছিল, আর আমার কাছে তো একদম পুরো রাজপুত্র মতন লাগছিল। তো যাই হোক, দেখো মানে চারিদিকটা কত সুন্দর জমজমাট। অ্যাকচুয়ালি এরকম আনন্দ ফুর্তি করতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও, আমরা তো ভীষণই ভালোবাসি। তো আমরা সবার শেষ বৈঠকে চলে এসেছি খেতে, এখন আমরা ফাইনালি খেতে বসবো, আর খেতে তারপর আমরা বাড়িতে চলে যাব। আর এখন বেজে গেছে প্রায় 1টা। তো লাস্ট বৈঠকে বসে আমরা যা আড্ডা মেরেছি তা তোমাদের আর বলার নেই, মানে ভীষণই মজা হয়েছে। আর সে সমস্ত কথা তো বলতেই পারছি না, বাট লাইভ করেছিলাম গাইজ, তোমরা যদি লাইভটা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক পেজে যাও, মম সুরমি হচ্ছে আমার ফেসবুক আইডি নেম। তো ওখানে গেলে তোমরা দেখতে পারবে যে আমরা কি কি করেছিলাম লাইভে এসে খাবার টাইমে। তো তারপর ফাইনালি আমরা খেটে বাড়ির পথে চলে এসেছি। তো চলো বাড়িতে ঢুকে তারপর আবার কথা হচ্ছে। সো ফাইনালি গাইজ বাড়ি চলে এসেছে, আর এখন ঝটপট করে আগে চেঞ্জ করবো, কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, আর তখন ঝটপট করে তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তো দেখো এই যে টোটাল লুক, এখন তো যদিও বা লুকটা নষ্ট হয়ে গেছে, কারণ প্রচণ্ড নাচ টাচ করেছি, আর সেট ফেট সব খুলে ফেলেছি, কারণ কষ্ট হচ্ছিলো প্রচণ্ড।
তো এখন বাবানকে মায়ের কাছে দিয়েছি, আমি ড্রেসটা চেঞ্জ করে দেন ওকে নিয়ে আসবো। তোমার ভিডিওটা দেখতে থাকো, আমি হচ্ছে ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা বলছি। তো ফার্স্টে ভেবেছিলাম যে চেঞ্জ করে তারপর তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলবো। সত্যি কথা বলতে আমার এতটাই কষ্ট হচ্ছিলো, তারপরে আমার আর পসিবল হয়নি যে একটু বলে তোমাদের গুড নাইটটুকু বলে ঘুমাবো, সেটুকু আমার আর ইচ্ছা করেনি। তো সেজন্য ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারিনি, তোমরা কিচ্ছু মনে করো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই তো জানোই, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, সুস্থ থাকো। আর এই ব্লগটার কিন্তু প্রচুর লাইক কমেন্ট করে দিও যাতে আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো চলো সবাইকে টেক কেয়ার, টাটা, বাই বাই।